হ্যালো ডিয়ার লার্নার্স, আজকে আমি তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এবং সেই অঙ্কটি হচ্ছে ক্লাস 8-এর এবং ওই মিশ্রণ সম্বন্ধিত অঙ্কটি লেখা আছে। দেখো, আমি পড়ে শোনাচ্ছি। একটি পাত্রের শরবতে 5:2 এই অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ঠিক আছে, ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। অর্থাৎ আমি অঙ্কটিকে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, তারপর কিভাবে খুব সহজ পদ্ধতিতে অঙ্কটি করা যায় সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো মনে করে নাও, এটি একটি পাত্র, এটি একটি জলের পাত্র। এই জলের পাত্রটিতে শরবত রয়েছে এবং সিরাপ অনুপাত জল দেওয়া আছে 5:2। 5:2, অর্থাৎ সিরাপ আছে 5 ভাগ, জল আছে 2 ভাগ। এখন এই শরবত থেকে আমরা কিছুটা পরিমাণ শরবত ঢেলে নিচ্ছি। ধরো, একটা কাপের 1 কাপ শরবত আমরা এখানে ঢেলে নিচ্ছি। 1 কাপ শরবত আমরা ঢেলে নিলাম, আর তার পরিবর্তে আমরা 1 কাপ শুধু জল তাতে মিশিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। এটাতে জল দেওয়া হলো, এটাতে দেওয়া হলো জল, আর এখান থেকে বের করা হলো শরবত। তাহলে অঙ্কটি দেখো, একটি পাত্রের শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই পাত্রটিতে সিরাপ এবং জল 5:2 অনুপাতে মেশানো আছে। এখন ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। আমরা মনে করছি সেই শরবতে সিরাপ এবং জলের অনুপাত যেটাতে 5:2 আছে, আমরা মনে করছি সিরাপ আছে 5 লিটার, জল আছে 2 লিটার, অতএব শরবত আছে 7 লিটার। আমরা লিখতে পারি এরপর যে 7 লিটার শরবতে 7 লিটার শরবতে সিরাপ আছে 5 লিটার, আর 7 লিটার শরবতে জল আছে 2 লিটার। তাহলে মোট 7 লিটার, শরবতের পরিমাণ 7 লিটার। এখন আমরা মনে করছি যে এই শরবত থেকে x লিটার শরবত তুলে নেওয়া হলো। মনে করি ওই শরবত থেকে x লিটার শরবত তুলে নেওয়া হলো এবং তার পরিবর্তে x লিটার জল দিয়ে দেওয়া হলো। x লিটার জল দেওয়া হলো। ঠিক আছে, এখন স্পষ্টই বোঝা যাচ্ছে যে x লিটার যে শরবত বের করা হলো, তো x লিটারে কিছুটা পরিমাণ সিরাপও বেরোলো, কিছুটা পরিমাণ জলও বেরোলো। তাহলে এখন আমাকে বের করে নিতে হবে যে ওই x লিটার যে শরবত বের করা হলো, সেই x লিটারের মধ্যে কত সিরাপ বেরোলো আর কত জল বেরোলো। তাহলে সিরাপ বেরোলো কত? সিরাপ বেরোলো কত? না, সিরাপ বেরোলো 5/7 ইন্টু x লিটার। আর জল বেরোলো কত? জল বেরোলো 2/7 ইন্টু x লিটার।
তাহলে সিরাপ বেরোলো 5x/7 লিটার, জল বেরোলো 2x/7 লিটার। তাহলে সিরাপ রইল কত পাত্রে? এখন সিরাপ রইল কত? তাহলে সিরাপ রইল 5 লিটার ছিল এবং তার মধ্যে 5x/7 মানে 5x/7 লিটার বের হয়ে গেল। তাহলে সিরাপ রইল 5 বিয়োগ 5x/7 লিটার সমান কত? এখানে হলো 7, 5 7 35 বিয়োগ 5x লিটার। এই সিরাপটা রইল। আর জল রইল কত? না জল ছিল 2 লিটার। জল রইল কত? না 2 লিটার ছিল, তার থেকে 2x/7 লিটার বেরিয়ে গেল। তাহলে রইল কত? না 7 14 মাইনাস 2x লিটার। এই x লিটার শরবতটা বের করার ফলে এখন পাত্রে সিরাপ রইল 35 মাইনাস 5x/7 লিটার আর জল রইল 14 মাইনাস 2x/7 লিটার। এখন এই x লিটার শরবত বের করার পরে কিন্তু x লিটার শুদ্ধ জল দিয়ে দেওয়া হয়েছে। তাহলে জল শুধু জল দিলে জলের পরিমাণটাই বাড়বে। তাহলে জল রইল এত, আর তার সঙ্গে আবার x লিটার জল মেশালে x লিটার জল মেশালে জল হবে কত? না জল হবে ওই 14 মাইনাস 2x/7 তার সঙ্গে আবার x যোগ হবে মানে x/1 সমান 7 লসাগু 14 মাইনাস 2x প্লাস 7x সমান হয়ে গেল 7x থেকে 2x বাদ দিলে 5x প্লাস 14/7 লিটার। তাহলে এখন সিরাপ রইল এটা আর জল রইল মানে অবশেষে জল হলো এইটা। তাহলে এখন বলা হয়েছে যে জলের এবং সিরাপের পরিমাণ সমান সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা সমান। তাহলে আমরা বলতে পারি অতএব শর্তানুসারে আমরা বলতে পারি 35 বিয়োগ 5x/7 সমান 5x প্লাস 14/7। এবারে আমরা সমাধান করে নেব এটা। তাহলে সাথে সাথে কেটে গেল, তাহলে হয়ে গেল কত? আমরা এটা এই ডান দিকটাকে প্রথমে লিখবো এবং বাম দিকটাকে পরে লিখবো, যেহেতু প্লাস চিহ্ন আছে। তাহলে 5x প্লাস 14 সমান 35 বিয়োগ 5x বা এই মাইনাস 5x থেকে আমরা এই দিকে নিয়ে আসছি। তাহলে 5x প্লাস 5x সমান 35। এবারে প্লাস 14টাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি মাইনাস 14 বা 5x যোগ করলে হয়ে গেল 10x সমান 35 থেকে 14 বিয়োগ করলে হলো 21 বা x এর মান হলো 21/10 লিটার। এখন প্রশ্ন করা হয়েছিল যে কত লিটার তুলে নিয়ে বলা হয়নি, কিন্তু কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে আমরা উত্তর কিন্তু এখন পেলাম কি 21/10 লিটার। প্রশ্ন হচ্ছে 21/10 লিটারটা মোট 7 লিটারের কত অংশ? প্রশ্ন হচ্ছে 21/10 লিটারটা 7 লিটারের কত অংশ? তাহলে অংশ হিসাবে যখন বের করা হবে তখন হবে অতএব 21/10 লিটার 7 লিটারের
কত অংশ না 21/10 ভাজিত 7 সমান 21/10 গণিত 1/7 সমান 3/10 অংশ। অতএব ওই 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণ সমান সমান হবে। আশা করি বুঝতে পেরেছ। একবার আরো স্পষ্টভাবে বলে দিই যে প্রথমে আমরা ছবি যেটা নিয়েছি সেটি হচ্ছে একটা শরবত, যে শরবতে সিরাপ এবং জলের পরিমাণ মানে অনুপাতটা আছে 5:2। এবং এই শরবত থেকে x লিটার আমরা বের করে নিলাম। তো x লিটার যে বের হলো তাতে সিরাপও বের হলো, জলও বের হলো। সিরাপ বের হলো কত না 5x/7 লিটার, জল বের হলো কত 2x/7 লিটার। তাহলে সিরাপ ছিল কত 5 লিটার, 5 লিটার থেকে 5x/7 লিটার বের হয়ে গেলে থাকলো কত 35 - 5x/7 লিটার। আর 2 লিটার জল ছিল, 2 লিটার জলের মধ্যে 2x/7 লিটার বের হয়ে গেলে থাকলো কত 14 - 2x/7 লিটার। এখন এটা x লিটার বের করার ফলে এটা রইল, কিন্তু তারপরে একটা ঘটনা ঘটেছে। সেটা কি হলো না x লিটার কিন্তু জল মেশানো হয়েছে। তাহলে x লিটার জল মেশানো হলে কেবল জলের মাত্রাটাই বৃদ্ধি পাবে। তাহলে জলের মাত্রা ছিল যেটা, তার সঙ্গে x/1 বা x যোগ করা হলো, তাহলে হয়ে গেল কত 5x + 14/7 লিটার। এখন সিরাপ হলো এইটা, জল হলো এইটা। বলা হয়েছে সিরাপ এবং জলের পরিমাণ সমান সমান হবে, তার মানে সিরাপের পরিমাণটা সমান জলের পরিমাণটা। আমরা সমাধান করে পেলাম 21/10 লিটার। এখন 21 এখানে এইখানে কিন্তু বলা হয়েছিল কত অংশ, তাহলে 21/10 লিটারকে 7 লিটারের অংশে প্রকাশ করা হলো, তখন কত হয়ে গেল 3/10 অংশ। অতএব উত্তরটি হবে 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এইরকম অঙ্ক পেতে তোমরা আমাকে ফলো করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পেরেছো, তাহলে তোমাদের প্রতি অনুরোধ এই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলটিকে, যাতে তোমরা এরকম খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা পাবে। ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি।